সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে এসএসসির উচ্চতর গণিতের বীজগণিত অধ্যায় 9-এর 9.1 অনুশীলনের পর্ব 3 নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে আজকের ক্লাসটি হয়তো তোমাদের কাছে মনে হতে পারে হয়তো ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে সৃজনশীল প্রশ্নে আনসার দেওয়ার ক্ষেত্রে কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো তোমাদের এমসিকিউ বা সৃজনশীলের ক নং প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথগুলো দেখো আমি এক জায়গায় করে তোমাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি দেখো 205 পেজে যে কাজ আছে ক থেকে ছ পর্যন্ত, কয়ের যে কাজগুলো এগুলো মূলতই সাধারণ গণিতে যে সূচক এই সূচকের কাজ। এবং তোমরা খ যদি দেখো বা গ যদি দেখো বা ঘ যদি দেখো, ঘ নম্বর যে কাজ আছে এটি সূচকীয় সমাধান, যেটি উচ্চতর গণিতে 5.6-এ তোমরা করে এসেছো, বা সাধারণ গণিতের 4.1-এর উদাহরণের কিছু ম্যাথ আছে বা অনুশীলনীতে 17 থেকে 21 পর্যন্ত যে টাইপের সূচকীয় সমাধান আছে সেটি নিয়ে কিন্তু তোমরা সমাধান করে এসেছো। আজকের এই ক্লাসটি দেখো কাজের উঙর 1, 2 এবং অনুশীলনী দেখো 5-এর গ। এই তিনটি গাণিতিক সমস্যা অ্যাকচুয়ালি তোমরা যদি বোর্ডের প্রশ্ন দেখো বা জেলা স্কুলের প্রশ্নগুলো দেখো, সেই ক্ষেত্রে খুব সহজেভাবে উপলব্ধি করতে পারবে যে এত বড় একটি ম্যাথ এমসিকিউ এর জন্য 1 মিনিটের মধ্যে আমরা কিভাবে উত্তর করব বা কিভাবে উত্তর দিব। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের একবার হলেই এই ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবা যে এই ম্যাথের আনসার কত হতে পারে। তোমরা নিঃসন্দেহে এই ম্যাথটির আনসার খুব সহজেই কিন্তু বলে দিতে পারবে, যেখানে যে চলক থাকবে, যে চলকের পাওয়ার আমাদের সূচক আকারে থাকছে, অর্থাৎ পাওয়ারটাই তো সূচক, এই সূচক এর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে বলতে পারবো এই টাইপের ম্যাথগুলোর আমাদের আনসার কত হতে পারে। এই ম্যাথটির তোমরা খুব সহজেই বলতে পারবা, এই ম্যাথটির আনসার কিন্তু দেখো 1 তোমরা পেয়ে যাবে। ওকে, তো আমি সর্বপ্রথম তোমাদের বলবো যে এই ক্লাসটি আমি দ্রুত একটু শেয়ার করে নিই, যে তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই ক্লাসটি উচ্চতর গণিতের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হলেও তোমাদের সকলের কাছে যাতে এই ক্লাসটি পৌঁছায় এবং নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আমি বলবো ক্লাসটি খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস। ওকে, আমি একটু তোমাদের সাথে দেখি আমি ক্লাসটি সুন্দরভাবে যাতে একটু বোঝা যায় সেভাবে আমি একটু ঠিক করে নিই, এরপরে তোমাদের সাথে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই যে একটি গাণিতিক সমস্যা দেখতে পেলাম, গাণিতিক সমস্যাটা দেখো সিঁড়ি ভাঙার মতো, অর্থাৎ সর্বপ্রথমে আমাদের এটা 4-এর দেখো বর্গমূল করতে হবে। এরপরে এখান থেকে যে ক্যালকুলেশনটা আসবে অবশ্যই ভিত্তি আকারে আমাদের এ থাকবে। এরপরে এই এর সাথে আমাদের প্রথম যে রুটের কাজ এটা কমপ্লিট হয়ে সেকেন্ড রুটের মধ্যে আমাদের কাজটি কমপ্লিট করতে হবে। এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে পরবর্তী কাজে যেতে চাই, পরবর্তী কাজগুলো যদি আমরা কমপ্লিট করতে চাই, নিঃসন্দেহে ধারাবাহিকভাবে কোনো এক সময় আমাদের যে সূচকের বেসিক যে বিষয়টি থাকে এর দ্বার 1/n সমান আমরা লিখতে পারি। দেখো এর দ্বার আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ওকে, তো তোমাদের যদি বলি যে তোমরা এই ক্লাসটি খুব দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, সেই ক্ষেত্রে ক্লাসটি দেখার অনেকেরই সুযোগ হবে এবং তোমাদের সামনে এই ক্লাসগুলো আরও সুন্দরভাবে আমি কাজের যে একটু জটিল ম্যাথ আছে এই ম্যাথগুলো কমপ্লিট করে দিতে পারবো। এবং আমি এই কাজের সাথে অনুশীলনীর 5-এর যে গয়ের অঙ্কটি আছে, অর্থাৎ গাণিতিক সমস্যাটি আছে, গাণিতিক সমস্যাটি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত হয়েছো। এমডি আবদুল্লাহ, সুমাই আফরোজ, আজিজ রহমান, শফিকুল ইসলাম, এমডি আবদুল্লাহ, আজিজ, শফিকুল ইসলাম, নীলাদ্রি রহমান, আবু বকর সিদ্দিক, তোমরা সকলেই সালাম জানিয়েছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই মুহূর্তে ক্লাসটি আমার দেখছো বা তোমরা শেয়ার করছো। তোমরা অনেকেই এখনো আসো যে ক্লাসটি কমপ্লিট করার জন্য। তো লক্ষ্য করো সর্বপ্রথমে আমার যে কাজটি করব সেটি হচ্ছে এটা 4-এর দেখো রুট।
তাহলে আমরা এ টু দ্য ফোর আর রুট মানে শুধুমাত্র বর্গমূল মানে কত পাওয়ার হাফ, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এ স্কোয়ার পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রুট ওভার দেখো 12তম মূল, তাহলে এখানে এ টু দ্য 8, এরপরে আমরা পাচ্ছি দেখো এ টু দ্য 6, এবং আমরা এই যে এ টু দ্য 4 এর পাওয়ার দিয়ে আমরা যে ম্যাথটি করব এটি আমরা সরাসরি কিন্তু এই স্কোয়ার লিখে দিতে পারবো। আমি সাইডে লিখে দিয়েছি, যেহেতু এই ম্যাথগুলো এমসিকিউ টাইপের, তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো। এরপরে আসো দেখো আমাদের 12তম মূল আমরা লিখছি 12তম মূল এ টু দ্য 8, এখানে আমরা সূচকের ব্যাপারটি যদি দেখি যে ভিত্তি এক আছে, পাওয়ার ভিন্ন, তাদের মাঝে গুণ আছে, তাহলে পাওয়ার নিঃসন্দেহে এখানে যোগ হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, দেখো 12 এ টু দ্য 8, এটা আমরা দেখতে পাচ্ছি এ টু দ্য 8 এর আবার দেখো বর্গমূল। তাহলে আবার এ টু দ্য 8 এর বর্গমূল যদি আমরা নির্ণয় করতে চাই এ টু দ্য 8 এবং রুট মানেই কিন্তু আমরা হাফ পাচ্ছি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এ টু দ্য 4। ওকে, তাহলে আমরা খুব সহজে এটা লিখতে পারবো। দেখো 12 থাকলো, তাহলে এ টু দ্য 8, এটা আমরা কিন্তু লিখতে পারছি দেখো এ টু দ্য 4। ওকে, তাহলে আমরা সূচকের নিয়মে কিন্তু দেখো ভিত্তি এক আছে, পাওয়ার ভিন্ন, তাহলে আমরা পাওয়ার যোগ করে দিলাম, তাহলে এটা দেখো আমরা 12 পাচ্ছি, তাহলে নিঃসন্দেহে আমরা এটা লিখতে পাচ্ছি দেখো এ টু দ্য 12। আর এই যে আমাদের 12তম মূল আছে, এটি অবশ্যই আমরা 1/12 লিখে দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এ আনসার পাচ্ছি। ওকে, তো তোমরা যদি দেখো এই টাইপের কোনো ম্যাথ যদি এমসিকিউ পরীক্ষাতে আসে, বা তোমরা যদি পাসের গ নং যে প্রশ্নটি আছে 9.1 অনুশীলনীর, এই ম্যাথটিও কিন্তু আমাদের যে ভিত্তিটা থাকছে এই ভিত্তিটাই কিন্তু সঠিকভাবে আমরা আনসার করতে পারবো। এমডি দোলাল মুবিন, তুমি খুব সম্ভবত টেকনাফ থেকে সংযুক্ত হও, তুমি হয়েছো, এবং আমাকে বলো যে স্যার তুমি টেকনাফ থেকে সবসময় ক্লাসগুলো আমার দেখার চেষ্টা করো। ওয়াসিম সাদাব, তুমি শ্রীমঙ্গল থেকে সংযুক্ত হয়েছো। দুলাল মুবিন, তুমি আমাকে জানিয়েছো যে আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, এগুলো তো অতি সহজ অঙ্ক, সৃজনশীল করান প্লিজ। আমি কিন্তু আগেই বলেছি যে আমি একটি পরিকল্পনা করছি যে প্রত্যেকটা অনুশীলনীতে কোন কোন ম্যাথগুলো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একেবারেই টাচ করে না বা প্র্যাকটিস করে না, সেই ম্যাথগুলোই কিন্তু তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করি বা ফেসবুক লাইভে আসার চেষ্টা করি। জটিল প্রশ্নগুলো অবশ্যই তোমরা পারবে, তবে এই ক্লাসটি যদি নবম শ্রেণীর শিক্ষার্থীরা দেখে বা যে কোনো নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, মুইদ হাসান, তুমি বলেছো বুঝেছে স্যার, সিলেট থেকে আছে স্যার। মুইদ হাসান, তুমি সিলেট থেকে সংযুক্ত হয়েছো। তোমরা কে কোথা থেকে, কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে সংযুক্ত হয়েছো তারা যদি বলো, সেই ক্ষেত্রে তাদের নাম আমি মেনশন করলে তোমাদেরও ভালো লাগবে এবং আমারও তোমাদেরকে বোঝাতে অনেক ভালো লাগবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি একটি গাণিতিক সমস্যার সমাধান কমপ্লিট করে ফেললাম। যে গাণিতিক সমস্যাটির সমাধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যে চলক থাকবে এবং পাওয়ার চেঞ্জ করে আসুক না কেন, বেসিক্যালি আমাদের এটির আনসার কিন্তু এ হবে। ওকে, তাহলে এইটার সাথে আমি যদি এখন 5-এর গ নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে, 5-এর গ দেখো, 5-এর গ নং যে প্রশ্নটি আছে 9.1-এ, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারবে। এখানে আছে এক্স এর পাওয়ার আছে দেখো 1/a, এইটা আবার দেখো হোল টু দি পাওয়ার কত আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি এখানে আছে। ওকে, টোটালের আবার পাওয়ার দেখো কত আছে বলো, টোটালে আমরা পাওয়ার দেখতে পাচ্ছি যে এ বাই এ প্লাস বি, পাওয়ার দেখো এ বাই এ প্লাস বি, এটিও কিন্তু একটি সিঁড়ি ভাঙার ম্যাথ। আমাদের এক্স টু দ্য পাওয়ারের পাওয়ার হলো এইটার আবার আরেকটি পাওয়ার আসছে, তাহলে এইটা খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন করে আমরা যে ভিত্তিটি থাকবে এই ভিত্তিটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আনসার হবে। এই ক্লাসটি যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখন নতুন শ্রেণীতে উঠে পড়াশোনা করছো তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, তাছাড়া এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার 1/a, আমরা এই পাওয়ারটিকে যদি একটু ভেঙে নিই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি কনভার্ট করি, তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো এ মাইনাস বি, আর টোটালে আমরা দেখতে পাচ্ছি এটির পাওয়ার দেখো এ বাই আমরা এ প্লাস বি লিখতে পারবো। ওকে, তাহলে এখান থেকে দেখো লঘিষ্ঠকরণ যদি করি, আমরা অনেকে বলি কাটাকাটি, আমরা কাটাকাটি বলবো না, আমরা বলবো লঘিষ্ঠকরণ করলাম। সেই ক্ষেত্রে দেখো এক্স টু দি পাওয়ার 1/a, আমাদের পাওয়ার আসছে দেখো শুধুমাত্র এ প্লাস বি থাকলো। ওকে,
একটু লক্ষ্য করো, তাহলে এখান থেকে আমরা পাওয়ারটা এভাবে লিখতে পারি a/a+b লিখতে পারছি। এখান থেকে আমরা যদি a+b এর হর যদি 1 বিবেচনা করি, দেখো পাওয়ার গুণ করলে নিঃসন্দেহে লবে a+b হরে a+b লঘিষ্ঠকরণ করলে চলে যায়। তাহলে আমরা এখানে পাবো দেখো x⁴ 1/a, এখানে শুধু এটা লঘিষ্ঠকরণ করলে শুধু a থাকবে। এর পরবর্তীতে দেখো আমরা আবার এটার পাওয়ার যদি গুণ করি সেই ক্ষেত্রে শুধু আমাদের আনসারটা কিন্তু 1 হবে। এগুলো অ্যাকচুয়ালি এমসিকিউ টাইপের ম্যাথ এবং খুব শর্টলি আমাদের আনসারটি বলার জন্য পারার জন্য অবশ্যই আমাদের একবার হলেও এই ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস তোমাদের করাই লাগে এবং করতে হবে। ওকে, রাইসুল হাসান আকাইদ ওয়েলকাম, নেপাল থ্যাংক ইউ। তুমি কি বলছো অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না। আবু বকর সিদ্দিক তুমি ওয়েলকাম জানিয়েছো। সুমাইয়া আফরোজ, হ্যাঁ সুমাইয়া আফরোজ তুমি সংযুক্ত আছো এই মুহূর্তে দেখতে পারছি। ওকে থ্যাংক ইউ। নীলাদ্রি রহমান, রাইসুল হাসান আকন্দ, আচ্ছা তোমরা কেমন আছো বুঝতে পারছি। মহিদ হোসেন অর্থাৎ সিলেট থেকে মহিদ তুমি এখানে আসো, সেই ক্ষেত্রে তোমরা অনেকেই সুন্দরভাবে ক্লাসটি করছো। সকলের জন্য আমার শুভকামনা থাকছে এবং থাকবে ইনশাল্লাহ। এখন আসো কাজের 1 নম্বর আমি গাণিতিক সমস্যাটির সমাধান দেখালাম, এর সাথে মিল করে আমি তোমাদের সামনে অর্থাৎ 5-এর গ নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেখানোর চেষ্টা করলাম। এখন আসো আমি কাজের যে খ আছে, কাজের খ, এই কাজের খ নম্বর ম্যাথটি তোমাদের সামনে একটু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে তোমরা ক্লাসগুলো দেখো, আশা করব তোমাদের জন্য অবশ্যই উপকারে এই ক্লাসগুলো আসবে। দেখতে পাচ্ছি আমরা কাজে প্রথমে আছে দেখো থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1, এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আমাদের 1, আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, এটি এক্স কিউব, টোটাল ইনভার্স আমরা 1 দেখতে পাচ্ছি। এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার আবার ইনভার্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটে আবার ইনভার্স। ওকে, তো তোমরা অনেকেই চিন্তা করছো যে এই গাণিতিক সমস্যা সমূহ তো স্যার অনেক সোজা, কিন্তু বলবো তোমরা যদি একবার বাসায় প্র্যাকটিস না করো, তোমরা যদি একবারও যদি এই ম্যাথগুলো কাগজে কলমে সম্পূর্ণ না করো, সেই ক্ষেত্রে আমাদের সূচকের লেখার একটি ব্যাপার আছে, আমাদের এখানে 1 আছে, এক্স আছে, এখানে ইনভার্স আছে, সেগুলো অবশ্যই আমাদের একটু জটিল আকারে ধারণ করবে, কারণ এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে তোমাদের করতে হবে। ওকে, এমডি মারুফ হোসেন অনেক সহজ স্যার, থ্যাংক ইউ। তোমরা অনেক সহজ বলছো, এই কারণেই তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্র্যাকটিস করেছো। এবং আমি ধারাবাহিকভাবে এই 9.1-এর পর্ব কয়েকটি কমপ্লিট করার জন্য এই ধরনের ক্লাসগুলো তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করছি। এটি যদি বলতে চাই, এটি বেসিক্যালি তোমরা যদি দেখো, এটি পর্ব খুব সম্ভবত 4 নম্বর পর্ব, মেবি এটি 4 নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। খুব সম্ভবত এটি 4 নম্বর পর্ব 9.1-এর। তো লক্ষ্য করো এই ম্যাথটি আমরা কিভাবে কমপ্লিট করব। তো এখানে আমাদের অনেকগুলো ব্যাপার চলে আসবে, বড মাসের একটি ব্যাপার থাকবে, অবশ্যই ব্র্যাকেটের কাজ প্রথমে আমাদের কাজ করতে হবে। তাহলে ব্র্যাকেটে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে। তো নর্মালি তোমরা জানো এক্স ইনভার্স সমান অবশ্যই 1/x লিখেছো, সেটি ফিজিক্সে বলো বা 8 থেকে তোমরা বীজগণিতিক রাশি থেকে পেয়ে আসছো। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে করতে হবে। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট এখানে রেখে দিয়ে 1 মাইনাস এখানে 1 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট আমাদের 1 থাকলো, মাইনাস 1 অবশ্যই এখানে থাকলো। এটি আমাদের কি হবে বলো, সম্পূর্ণটাই যদি ইনভার্স হয় অবশ্যই এটি আমাদের 1 মাইনাস এক্স কিউব আকারে নিচে আমরা লিখতে পারবো। ওকে, এরপরে দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালের পাওয়ার ইনভার্স, এরপর দেখো -1 হলো। ওকে, নিঃসন্দেহে এই ম্যাথগুলো তোমরা অনেকেই বলছো অনেক সোজা, সুন্দরভাবে করতে পারবে। তো লক্ষ্য করো এখন আমাদের এই ম্যাথটি কিভাবে কমপ্লিট করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা কমপ্লিট করেছি, এখানে 1-এর সাথে এই রাশিটি গুণ আছে। ওকে, তাহলে এই রাশিটি থাকবে, তাহলে এখানে 1 মাইনাস 1, এখানে সেকেন্ড ব্র্যাকেটটি রাখবো, কারণ এখানে আমরা যদি এটি লসাগু করতে চাই ক্যালকুলেশন করলে 1 মাইনাস এক্স কিউব হবে। তাহলে 1 মাইনাস এক্স কিউবের সাথে এটা যদি 1 গুণ করে তাহলে 1 মাইনাস এক্স কিউব থাকলো, মাইনাস এখানে দেখো
অ্যাকচুয়ালি 1 আর 1 গুণ করলে 1ই থাকে, তাহলে 1 থাকলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপর ইনভার্স, তারপরে আমি টোটাল আমি ইনভার্স দিলাম। ওকে, এটা ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে 1 মাইনাস, এখানে তো অবশ্যই আমাদের 1 থাকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখবো, এই কারণে এটি লঘিষ্ঠকরণ বা ক্যালকুলেশন এখনো হয় নাই। তাহলে এটা দেখতে পাচ্ছি এক্স কিউব বাই 1 মাইনাস দেখো এক্স কিউব, এটা আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ইনভার্স, এটা থাকলো মাইনাস, অর্থাৎ পাওয়ার ইনভার্স থাকলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটার আমরা এখন যদি উল্টিয়ে দিই, ইনভার্স যদি কমপ্লিট করতে চাই বা ইনভার্সটাকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে চাই, বা এটির আমাদের যে ক্যালকুলেশন সেটা একটু খেয়াল করো। ওকে, তাহলে এটা হলো আমাদের 1, ওকে 1 থাকলো। তাহলে দেখো এটা ইনভার্স করলে আমাদের এই হর হয়ে যাবে লব, আর লব হবে হর, আর এটি ব্র্যাকেট চলে যাবে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করে কিন্তু আমাদের মাইনাস মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে এখানে 1 থাকছে, এটি উল্টাই গেলে দেখো 1 মাইনাস এক্স কিউব বাই, আমরা এখানে কি লিখতে পারবো বলো তো, এখানে এক্স কিউব লিখতে পারছি। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে আমাদের লেখার ব্যাপারটিও কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কারণ আমরা 2 মার্কসের সৃজনশীলে যদি ক নং প্রশ্নটি থাকে সেটি লিখতে গেলেও তো আমাদের পরীক্ষার হলে একটি সময়ের ব্যাপার এখানে থাকবে। ওকে আরমান, আমি দ্যাট কোশ্চেন ওয়াজ ফর আফরোজা, থ্যাংক ইউ। লিজা করিম, হাউ আর ইউ অল, থ্যাংক ইউ। সুমাই আফরোজ, তোমরা অনেকেই সংযুক্ত আছো দেখতে পাচ্ছি, সুন্দরভাবে তোমরা ম্যাথগুলো ক্যালকুলেশন করছো। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখন আমি এটিকে যদি সরলীকরণ করতে চাই তাহলে আমাদের কি হচ্ছে বলো তো, এক্স কিউব, তাহলে এটি পাবো দেখো এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব, আমাদের ইনভার্স দেখো 1 থাকছে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে শুধু পাচ্ছি 1 বাই দেখো এক্স কিউব, আমরা থার্ড ব্র্যাকেট অবশ্যই আমরা রেখে দিব, এটাকে আমরা ইনভার্স দিচ্ছি এখানে। এখান থেকে যদি আমরা ইনভার্সের ব্যাপারটা চিন্তা করি, এটি টোটালটা কিন্তু দেখো 1 বাই এক্স কিউব হবে, এটা থার্ড ব্র্যাকেটে এবার রেখেই দিলাম। যদি মনে করো থার্ড ব্র্যাকেটে রাখবো না, যেহেতু ব্র্যাকেটের কাজ করছি, তাহলে এটিকে আমরা এভাবে রাখতে পারি। বাট সমানটা দেখো ভগ্নাংশের দাগে কোথায় আছে, এটি উল্টে লিখলে এক্স কিউব হবে, অর্থাৎ আমরা যদি এটিকে উল্টে লিখি ফাইনালে আমরা লিখতে পারবো দেখো এক্স কিউব হলো আমাদের এই ম্যাথটার আমাদের সরলীকরণ বা সরল ফল। ওকে, তো তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে স্যার এই টাইপের ম্যাথগুলো তো অনেক ইজি, বাট এই টাইপের ম্যাথ ছাড়াও অন্য কোনো ম্যাথগুলো কমপ্লিট করা যায় কিনা। সারা, সালমা জেসমিন সারা তুমি ঢাকার উত্তরা থেকে সংযুক্ত হয়েছো। নীলাদ্রি রহমান, ভেরি ইজি, থ্যাংক ইউ। হুমায়ুন কবির, রতন, অনেক সহজ ম্যাথ স্যার, থ্যাংক ইউ। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা ক্লাসগুলো দেখছো। আমি আসে প্লিজ শিওর, তোমরা সবাই অনেক ভালোভাবে ক্লাসটি বুঝতে পারছো। এমডি আবু সুফিয়ান, খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা যে ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করছো বা ক্লাসটি সুন্দরভাবে তোমরা আমার সাথে কমপ্লিট করছো। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো এখানে দেখো কিছু ম্যাথ আছে, যেমন 6 নম্বর ম্যাথ কিন্তু অলরেডি উদাহরণ 14তে তোমরা পেয়ে যাবা, অর্থাৎ কাজের তোমরা উদাহরণ কোথায় পাবা বলো তো, 14 নম্বর উদাহরণে পাবা। আমি এখন তোমাদের সামনে 6 নম্বর ম্যাথ আছে, কাজের 6 নম্বর ম্যাথটা তোমাদের সামনে আমি একটু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি একটু দেখো, ওকে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই কাজের আমি 6 নম্বর ম্যাথটি অনেক ইজি হলেও আমি জটিল ম্যাথগুলো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, তোমরা একটু দেখে নাও। আমাদের 6 নম্বর কাজ আছে, যদি এ টু দ্য এম ইন্টু এ টু দ্য এন সমান এ টু দ্য এম হোল টু দ্য এন হয়, তবে প্রমাণ করতে বলছে যে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। তাহলে সর্বপ্রথমে আমরা লিখে নিব, দেখো দেওয়া আছে, দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দ্য এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দ্য দেখো এন আছে। এটি তারা কিন্তু বলেছে যদি, অর্থাৎ এই কন্ডিশন যদি হয় তাহলে এইটার সাপেক্ষে
আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ অবশ্যই কিভাবে দেখাবো সেটি একটা ব্যাপার। তাহলে আমরা এখান থেকে যে কাজটি সর্বপ্রথমে করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূচকের নিয়মটা ফলো করে আমরা সামনে এগুতে থাকবো। তাহলে আমাদের ভিত্তি 1, তাহলে পাওয়ার আমাদের এখানে গুণ হবে, যোগ হবে, যেহেতু গুণ আকারে আছে, আর এইটিকে আমরা লিখতে পারবো এর দ্বারা দেখো mn। ওকে, তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্রের কথা লিখতে পারি, যে এর দ্বার m ইন্টু এর দ্বার n সমান অবশ্যই আমাদের এর দ্বার m প্লাস n হবে, আর এর দ্বার p হোল টু দ্বার q সমান আমরা লিখতে পারবো এর দ্বার pq। আমরা এটা একটি সূত্র লিখে দিলাম, যেহেতু আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো m প্লাস n সমান mn। ওকে, তো আমরা জানি এর দ্বার x সমান, আমরা যদি বলি বিট দ্বার x, ওকে সরি এটা আমরা পাওয়ার ভিন্ন এখানে আছে, দেখো পাওয়ার ভিন্ন, তাহলে এর দ্বার y হলে আমরা লিখতে পারবো দেখো x ইকুয়ালস টু y। ওকে, তাহলে আমরা খুব সহজে দেখতে পেলাম দেখো যে সূচকের নিয়ম অনুসারে যদি আমাদের এর দ্বার x সমান এর দ্বার y হয়, তাহলে x সমান y হবে। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখি, কারণ m প্লাস n সমান আমরা কিন্তু পেলাম এখানে mn পেলাম। তাহলে এই কন্ডিশনটা আমি এখন প্রমাণের ক্ষেত্রে কীভাবে তোমাদের সামনে আলোচনা করব সেটি নিঃসন্দেহে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, এই ক্লাসটি তোমরা অনেকেই খুবই সুন্দরভাবে শেয়ার করেছো, আমি দেখতে পাচ্ছি তোমাদের বন্ধুদের মাঝে তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও, সেক্ষেত্রে অন্যান্য ফ্রেন্ডরা অনেক সহজেই এই ক্লাসটি শিখতে পারবে বা বুঝে নিতে পারবে। ওকে, তো লক্ষ্য করো এখানে লেখা আছে লেফট হ্যান্ড সাইড m ইন্টু দেখো m ইন্টু n মাইনাস টু প্লাস লেখা আছে n ইন্টু m মাইনাস টু, এটি কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে লিখেছো, রাইসুল হাসান আকন তুমি লিখছো, আকায়েদ লিখেছো স্যার হায়ার ম্যাথের 11-12 চ্যাপ্টার কি পড়িয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলবো যে আমি অন্য কোনো সাইটের মতো ফেসবুক লাইভ সেশনে এসে তোমাদের অনেকেরই হয়তো কোনো পেমেন্ট নিয়ে কি ক্লাস করছি কি না, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি জুমে ক্লাস নিলে তোমাদের জন্য অনেক উপকার হয়, বা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা শহর থেকে, বিভাগীয় শহর থেকে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি ফেসবুক লাইভে যদি ক্লাস নেন তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আমি বলবো আমি যতটুকু পারি তোমাদের যতটুকু সম্ভব আমি সময় বের করে তোমাদের সামনে ম্যাথগুলো সলিউশন দেওয়া, অ্যাকচুয়ালি বিদ্যা দেওয়া, তোমাদের মাঝে ম্যাথগুলো ক্লাস নিচ্ছি, এটা আমার ভালো লাগে, ভালোবাসার একটা ব্যাপার থাকে, কারণ আমি যতটুকু সময় পাই আমার ভালোবাসার একটি জায়গা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজ, এখানে তোমাদের ম্যাথগুলো আমি আপলোড করার চেষ্টা করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এস এ সারওয়ান আসসালামু আলাইকুম স্যার, লাভ ফ্রম জয়পুরহাট থেকে তুমি সংযুক্ত হয়েছো, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে। এস এ সারওয়ান তোমাকে অসংখ্য ধন্যবাদ। সোনম 9.2 বেসিক ও সমস্যা স্যার, থ্যাংক ইউ। আমি তোমাদের সবার কথাই আমি শুনবো বা সবার কথা নেওয়ার চেষ্টা করব সুস্থ থেকে। তোমরা 9.2 অনুশীলনী থেকে ডোমেন রেঞ্জের ম্যাথগুলো তোমরা কমপ্লিট করতে চাও, আমি চেষ্টা করব 9.1-এর আরও কয়েকটি পর্ব দিয়ে তোমাদের 9.2-এ আমি ওখানে যেগুলো জটিল ম্যাথ সে ম্যাথগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো লক্ষ্য করো আমরা কিন্তু এই শর্ত থেকে m প্লাস n সমান mn পাচ্ছি, আমাদের এটি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা mn দেখো -2m লিখতে পারি, প্লাস দেখো mn -2n লিখতে পারি। তাহলে আমরা mn সমান কত পেয়েছি বলো তো, m প্লাস n পেয়েছি, মাইনাস দেখো 2m। ওকে, mn সমান কত পেয়েছি বলো তো, m প্লাস n পেয়েছি, মাইনাস দেখো 2n। আমরা সাইডে লিখে দিব 1 নং-এর সাহায্যে, আমরা সমীকরণ লিখেছি, তাহলে 1 নং এর সাহায্যে আমি লিখে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আসো যে 9.2 এর ম্যাথগুলো কমপ্লিট করার কথা বলেছো, তাহলে আমরা এখানে যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 2m মাইনাস 2m, আমরা দেখতে পাচ্ছি 2n মাইনাস দেখো 2n, ক্যালকুলেশন করলে অবশ্য শূন্য পাচ্ছি, তাহলে আমরা খুব সহজেই কিন্তু বলে দিতে পারছি যে লেফট হ্যান্ড সাইড সমান দেখো রাইট হ্যান্ড সাইড, এটি আমাদের যদি দেখাতে বলে তাহলে আমরা শর্ট লিখব, প্রমাণ করতে যদি বলা হয় তাহলে আমরা খুব সহজে এটি প্রমাণ করে দিব।
ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ক্লাসটি করছো। থ্যাংক ইউ স্যার। লাইভ ফ্রম দিনাজপুর থেকে তুমি সংযুক্ত আছো সোনম, থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সবসময় বলবো যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা ক্লাসগুলো পেয়ে থাকো, আমার অনুরোধ থাকবে তোমরা ক্লাসগুলো লাইক এবং শেয়ার করে দ্রুত তোমাদের ছোট ভাই, আত্মীয় স্বজন এবং তোমাদের সহকর্মীদের যদি এই ক্লাসগুলো শেয়ার করে দাও, তারা দেখার সুযোগ পাবে এবং আমি চেষ্টা করব যে ক্লাসগুলো আরও ইন ডিটেলস আলোচনা করার। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দোলাল মুবিন, খুব সম্ভবত টেকনাফ থেকে তুমি সংযুক্ত হয়েছো। স্যার, যত সম্ভব আপনার ক্লাসগুলো অনুসরণ করতে চেষ্টা করি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আবু বকর সিদ্দিক বলেছো 222-এর কোনগুলো আছে জানি না। আচ্ছা, 222 কি বলছো জানি না। তাহমিনা আক্তার মোহনা, এই মুহূর্তে তুমি গট ইট স্যার, থ্যাংক ইউ মোহনা, তুমি সংযুক্ত হয়েছো উত্তরা থেকে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি এই ক্লাসটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে এই উঙর 1-2 এবং অনুশীলনী 5-এর গ ম্যাথ 3টি সমাধান দিলাম। এরপরে তোমাদের আমি এখানে যে কাজ 6 আছে, এই 6 নম্বর কাজটি আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। এই অনুশীলনীতে 9.1-এর কয়েকটি জটিল ম্যাথ আছে। এই জটিল ম্যাথগুলো আরেকটু কোনো লাইভ সেশনে বা ইউটিউব লাইভে আমি তোমাদের এই ক্লাসগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকবে, এবং খুব সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে আমি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভ সেশনে আসার চেষ্টা করব। তোমরা 9.1 অনুশীলনীতে পরবর্তী পর্বের যে জটিল ম্যাথগুলো আছে, এই ম্যাথ নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমরা থাকার চেষ্টা করো তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলের লাইভ সেশনে। ওখানে লাইভ তোমরা আমার এই 9.2-এর কয়েকটি ব্যতিক্রম ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।